সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ারিং। আপনারা দেখুন, অন্যকে শেয়ার করুন। ও কিন্তু সরল বিশ্বাসে ডাব খেয়েছে। এই ডাবগুলো কোন ডাবগুলো খাবেন না। ডাব খাওয়া ভালো, কিন্তু কোন ডাবটা খাওয়া ঠিক হবে না, কখন খাওয়া ঠিক হবে না, এটা অনেকেই জানে না। সে জানে না, না জানার কারণে সে ভুলটা করেছে আজকে। এটা আবার একটু স্লো করে একটু ডাব খাই ভাই, একটু 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 চাপাই নাও, একটু ডাব খেয়ে যাই। হ্যাঁ, এনে চাপাই নাও, ওইদিকে চাপানো দিকে এনে রাখো। হ্যাঁ ভাই, ডাব দেন। এই ড্রাইভারকে ডাকেন, ড্রাইভার খাবো। এই ড্রাইভার সাহেব আসেন, যাবো দূরের পথে, একটু ডাবটা খাইয়ে যাই। তো বাড়ি কই? বাড়ি কই? এদিকে এসো, এদিকে এসো। বাড়ি কই? আর একটা কাটে দেন। হ্যাঁ, ফুলবাড়িয়া অনেক দূর। বাড়িতে কয়জন আছে? ডাব নাও, এই যে একসাথে খাও, খাইলে শরীরে ভালো লাগবে। খাও। ডাবে উপকার আছে, বুঝছো? খাও। আর কি পয়সা পাইতে না? চলো চলো, ভালো লাগবে, বুঝছো? বসো, এনে বসো। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? একটু বসো, রেস্ট করো। আমি ডাক্তার নিয়ে আসি। হ্যাঁ, একটু ওষুধ নিয়ে আসি। একটু খারাপ, একটু শুয়ে থাকো, একটু একটু রেস্ট করো। হ্যাঁ, এভাবেই প্রতিদিন কোথাও না কোথাও এরকম মোটর চালিত অটোরিকশা গুলো নিয়ে যাচ্ছে একটা প্রতারক চক্র। এভাবেই, এই যে দেখেন, ও কিন্তু সরল বিশ্বাসে ডাব খেয়েছে। এই ডাবগুলো কোন ডাবগুলো খাবেন না। ডাব খাওয়া ভালো, কিন্তু কোন ডাবটা খাওয়া ঠিক হবে না, কখন খাওয়া ঠিক হবে না, এটা অনেকেই জানে না। সে জানে না, না জানার কারণে সে ভুলটা করেছে আজকে। আমরা কিন্তু সবাই শুধুমাত্র সচেতন করার জন্য এই কাজগুলো করছি। আমরা তিনজনে ডাব খেয়েছি, তাকেও একটা অফার করেছে। সে মনে করছে একসাথে আসলাম, তো সবাই খাচ্ছে, আমিও একটা খাই। কিন্তু এই যে প্রতারক চক্র, আর যে যিনি ডাব দিয়েছেন তিনি কিন্তু একই চক্রের লোক। এই ডাব বিক্রেতা, তার সেও কিন্তু একই চক্রের লোক। তার ডাবটা কিন্তু আলাদা কেটে রেখেছে। যখন তার সাথে দৃষ্টি আমার দিকে চলে আসছে, যখন তার বাড়ি জিজ্ঞেস করছি, তখন কিন্তু সে আমার দিকে তার দৃষ্টি থাকার স্বাভাবিক। যখন আমি তার সাথে কথা বলবো, সে তো অন্যদিকে তাকে কথা বলবে না, আমার সাথে কথা বলবে, এটি স্বাভাবিক। আর যখন আমার সাথে কথা বলছে, আর এই ফাঁকে আমি কিন্তু তাকে বলেছি যে আরেকটা ডাব দেওয়ার জন্য। তার ডাবটা কিন্তু কাটা ছিল, সে কিন্তু দেখে নাই, সে কিন্তু আমার দিকে তাকাচ্ছিল। এই ফাঁকে সেই ডাবটাই নির্দিষ্ট করে তার জন্য একটা ডাব ছিল, সেখানে চেতনানাশক কোনো কিছু মেশানো ছিল হয়তো, সেটা তাকে দিয়েছে। আর সেটা খাওয়ার ফলে সে কিছুদূর যাওয়ার পরে অচেতন হয়ে যায়। তখন তার সাথে যে উনি ছিলেন, আমরা ছিলাম একসাথে, তাকে করে আস্তে করে রাস্তায় বসিয়ে দিই, গাড়িটা নিয়ে চলে যাই। এইভাবেই করছে। এভাবে একটা প্রতারক চক্র, একটা চোর চক্র, একটা দুষ্কৃতকারী চক্র প্রতিনিয়ত এই অসহায় মানুষগুলোকে ধোকার ফাঁদে ফেলে তাদের এই মূল্যবান জিনিসগুলো নিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে আসার একটা উপায়, সেটা হলো রাস্তাঘাটে আপনি ঘর থেকে যখন বের হবেন, আপনি যখন যে কোনো কাজের জন্য, আমরা কর্মজীবী মানুষ, সবাই পুরুষ মানুষ, একটা কাজ, একটা না একটা কাজে থাকি। যখন আমরা ঘর থেকে বের হব, ঘরে ফেরা পর্যন্ত, ঘরে যতক্ষণ না ফিরবো, এর মাঝখানে যতক্ষণে আমরা ঘুরি, খাওয়ার প্রয়োজন হলে অন্যের দেওয়া কোনো কিছু খাবো না। যেহেতু লোকটাকে আমি চিনি না, অচেনা লোকের দেওয়া কোনো কিছুই খাবেন না। যদি না খান তাহলে আপনি নিরাপদ, যদি খেয়ে থাকেন তাহলে বিপদে পড়তে পারেন। যে কোনো সব, কখন বিপদে পড়বেন বলা মুশকিল, কিন্তু বিপদে পড়তে পারেন।
শুধু এতটুকু সচেতন থাকলে এই ব্যাপারে একটু যদি আমরা সতর্ক থাকি, কোনোদিন আপনি ঠকবেন না, প্রতারিত হবেন না। রাস্তাঘাটে চলার পথে কারো দেওয়া কোনো কিছু খাবেন না, অপরিচিত লোকের দেওয়া কোনো কিছুই খাবেন না। আর একটা বিষয়, এর আগে কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে গাড়ি চাবি রেখে কোথাও যাবেন না। যদি যান তাহলে সেক্ষেত্রে এই গাড়িটা নিয়ে যেতে পারে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।